দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব সত্যভামার দুতিয়ালি, পারিজাত হরণ বৃত্তান্ত এবং সত্যভামার মানভঞ্জন। শুরু হচ্ছে। সত্যভামার দুতিয়ালি। তবে নিশাকালে সত্রাজিতের নন্দিনী একান্তে কহেন কান্তে ভদ্রারও কাহিনী। তোমার ভগিনী ভদ্রা তেজিবেগ প্রাণ, তার হেতু আপনি করহ অবধান। যতক্ষণ দেখিয়াছি পার্থেরও বদন, তিল এক নাহি ছাড়ে আমার সদন। বলে মোরে অর্জুনেরে দেহপতি করি, নহে নারী বধ দিব তোমার উপরি। গোবিন্দ বলেন আমি ভাবিতেছি মনে, আসিয়াছে অর্জুন এখানে বহুদিনে। কোন ধনে সন্তোষ করিব অর্জুনেরে, ভালো হইল সুভদ্রারে দান দিব তারে। করাইব বিবাহ দোহার যে প্রকার, আজই নিশা তুমি বোধ করাহ ভদ্রার। সত্যভামা বলে, নহে বিলম্বেরও কথা, আজই নিশা পার্থ বিনা মরিবে সর্বথা। গোবিন্দ বলেন যে আমার সাধ্য নয়, করো গিয়া যেমনে সংকট নাহি হয়। সত্যভামা বুঝি তবে কৃষ্ণেরও সম্মতি, লইয়া যান সুভদ্রায় যথাপার্থ রথি। দুয়ার করিয়া বন্ধ কনক কপাটে, শুইয়া আছেন পার্থ রত্নময় খাটে। অর্জুন 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 বলে ডাকিলা শ্রীমতী, কে তুমি বলিয়া জিজ্ঞাসেন মহামতি। সত্যভামা বলিলেন, সত্রাজিত সুতা, ঘুচাও কপাট, কিছু আছে গুপ্ত কথা। অর্জুন বলেন, হইল অর্ধেক রজনী, এত রাত্রে আইলেন কি হেতু আপনি। যদি কার্য ছিল তব পাঠাইলে দূতে, আজ্ঞা মাত্রে তথায় যাইতাম অগ্রেতে। ইহা না করিয়া তুমি আইলা আপনি, যে আজ্ঞা করিবা কাল করিব তখনই। সত্যভামা বলেন, সে দূত কর্ম নয়, সে কারণে আইলাম তোমার আলয়। বা তোমার কষ্টের কথা শুনিয়া শ্রবণে, না হইল নিদ্রা মম মহাতাপ মনে। এক ভার্যা পঞ্চভাই কি সুখে নিবস, যেই হেতু দ্বাদশ বৎসর বনবাস। সেই হেতু আইলাম হৃদয়ে বিচারি, আমি দিব পরমা সুন্দরী এক নারী। অর্জুন বলেন, এত স্নেহ কর মোরে, পালিব সকল আজ্ঞা গোবিন্দ গোচরে। সত্যভামা বলিলেন, বিলম্বে কি কাজ, গান্ধর্বে বিবাহ করো রজনীর মাঝ। পার্থ বলিলেন, কহ অদ্ভুত এক কথা, কে বা সে সুন্দরী হয় কাহার দুহিতা। না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার, বিবাহ করিতে বলো কেমন বিচার। সত্যভামা বলিলেন, খুলুন দুয়ার, আনিয়াছি কন্যা দেখো চোখে আপনার। যদুকুলে জন্ম কন্যা প্রথম যৌবনী, বিদ্যুৎ বরণী রূপে ত্রৈলোক্য মোহিনী। অর্জুন বলেন, এ কি আমার শকতি, বলভদ্র জনার্দন যদুকুলপতি। তাঁদের আজ্ঞাতে আমি লইব যাদবী, লজ্জা দিতে মোরে চাহ কি মহাদেবী। দেবী বলিলেন, ইহা বলিব কেমনে, বন বাঁধিয়াছে কৃষ্ণা ঔষধের গুণে। পাঞ্চালের কন্যা জানে মহৌষধি কাজ, এক তিল পঞ্চস্বামী নাহি ছাড়ে পাঁচ। যে লোভে নারদ বাক্য করিলা হেলন, দ্বাদশ বৎসর ভ্রমিতেছ বনে বন। ইহাতে তোমার লজ্জা কিছু নাহি হয়, কি মতে করিবা বিভা দ্রৌপদীর ভয়। পার্থ বলিলেন, দেবী নারীন্দ্র দ্রৌপদী, ত্রিজগৎ জনে খ্যাত তব মহৌষধি। ১৬শত সহস্র যে অষ্টপাট রানী, সভা হইতে কোন গুণে তুমি সোহাগিনী। অপুত্রাকে রূপহীনা হীনকুল জাত, রুক্মিণী প্রভৃতি কন্যা পাটরানী সাত। ঔষধের গুণে হরি তোমার ডরান, তোমার সাক্ষাতে চোখে অন্য নাহি যান। দিব্যরত্ন ভূষণ বসন অলঙ্কার, দেখ যেখানে যা পান কৃষ্ণ সকলই তোমার। অন্য জনে দিলে তুমি পড়ানো না ধরো, কহ মহাদেবী ইহা কোন গুণে করো। রুক্মিণীরে দেন কৃষ্ণ এক পারিজাত, তাহাতে করিলে যাহা জগতে বিখ্যাত। জন্মে জয় জিজ্ঞাসেন মুনির সদনে, কহ শুনি পারিজাত হরণ কেমনে। কি হেতু হইল দ্বন্দ্ব রুক্মিণীর সহিত, শুনিবারে ইচ্ছা হয় ইহার চরিত। মহাভারতের কথা অমৃতের ধার, কাশী কহে ইহা বিনা সুখ নাহি আর। শেষ হলো সত্যভামার দুতিয়ালি। শুরু হচ্ছে পারিজাত হরণ বৃত্তান্ত। মুনি কহে শুনো কুরু বংশচূড়ামণি, পারিজাত হরণের অপূর্ব কাহিনী। এককালে নারায়ণ বিহার করণ, করিলেন রৈবতক পর্বতে গমন। হেনকালে নারদ তথায় উপনীত, বাজায়ে সুনাদ বিনা কৃষ্ণগুণ গীত। পারিজাত পুষ্প ছিল বিনায় বন্ধন, গোবিন্দের হস্তে দিলে তপধন। পরম সুন্দর পুষ্প দেবের দুর্লভ, যোজন পর্যন্ত যায় যাহার সৌরভ। দেখিয়া আনন্দিত চিত্ত হইয়া হৃষিকেশ, পুষ্প দিয়া রুক্মিণীরে করেন সুবেশ। একে তো রুক্মিণী দেবী ত্রৈলোক্য মোহিনী, পারিজাত সুবেশে শোভিলা সভাজিনী। নারদ কনেক করি কথোপকথন, বিদায় লইয়া চলিলেন তপোধন। কলহে সানন্দ বড় ব্রহ্মার নন্দন, মুনিপথে যাইতে চিন্তেন মনে মন। সত্যভামা আগে কহি পারিজাত কথা, শুনিয়া কি বলে দেখি সত্যাজিত সুতা। এত চিন্তি গিয়া মুনি দ্বারকানগর, সত্যভামা গৃহে উপনীত বরাবর। মুনি দেখি সত্যভামা করিলা বন্ধন, পাদ্যবর্গ অর্পিলেন বসিতে আসন।
যেথায় আছিলা বলি জিজ্ঞাসেন সতী, কহেন করুণ বাক্য মণি মহামতি। আজি গিয়াছিলাম যে ইন্দ্রের নগর, পুষ্প দিয়া আমারে পুজিল পুরন্দর। নরের অদৃষ্ট পূর্ব দেবের দুর্লভ, দিল ইন্দ্র মোরে বহু করিয়া গৌরব। পুষ্পলোভী লইল মনে চিন্তার উদয়, বিনা ইন্দ্র উপেন্দ্র অন্যের যোগ্য নয়। সে কারণে পুষ্প আনি দিলাম কৃষ্ণেরে, পুষ্প দেখি শ্রীগোবিন্দ সানন্দ অন্তরে। সেইখানে রুক্মিণীরে আনি জগন্নাথ, সহস্তে ভূষণ করিলেন পারিজাত। সে পুষ্পে ভূষিবা মাত্রে ভীষ্মক দুহিতা, রূপে ত্রৈলোক্যের নারী করিল বিজিতা। সভা হইতে প্রেয়সী তোমারে আমি জানি, এবে জানিলাম কৃষ্ণ প্রেয়সী রুক্মিণী। মুনির এতেক বাক্য শুনিয়া সুন্দরী, চিত্রের পুতলি প্রায় রহে মান করি। ছিঁড়িয়া ফেলিলা কণ্ঠে ছিল যেই হার, ঘুচাইয়া ফেলেন অঙ্গের অলঙ্কার। ছিঁড়িল পুষ্পের মালা, খসিল কুন্তল, হাহাকার করিয়া পড়েন ভূমিতল। সতীর দেখিয়া কষ্ট মনে মনে হাসি, রৈবতক পর্বতেতে বেগে যান ঋষি। রুক্মিণীর গৃহে কৃষ্ণ করেন ভোজন, হেনকালে উপনীত দশতপোধন। গোবিন্দ কহেন মুনি কহ সমাচার, পুনঃ কি হেতু আগমন তোমার? মুনি বলে অবধান শ্রীমধুসূদন, দ্বারকা নগরে গিয়াছিলাম এখন। সত্যভামা জিজ্ঞাসিল তোমারও বার্তা, প্রসঙ্গে প্রসঙ্গে হইল পারিজাত কথা। এমত হইবে বলি জানিব কেমনে, রুক্মিণীরে দিলা পুষ্প শুনিয়া শ্রবণে। সেইক্ষণে মূর্ছাপন্ন পড়িল ধরণী, হাহাকার করিয়া কাঁদয়ে উচ্চধ্বনি। ছিঁড়িয়া ফেলিল যত বসনভূষণ, কপালে প্রহার অস্ত্র করে ঘনে ঘন। সব সখীগণ মিলি করিয়া বোধ, না শুনিয়ে কিছুই দ্বিগুণ করে ক্রোধ। প্রাণ যাক এইমাত্র ডাকে, দেখিয়া এলাম শীঘ্র কহিতে তোমাকে। শুনিয়া গোবিন্দ চিত্তে হইল বিস্ময়, কি করিব কি হইবে চিন্তেন হৃদয়। পারিজাত পুষ্প হেতু অনর্থ ভাবিয়া, রুক্মিণীরে শ্রীকৃষ্ণ কহেন প্রবথিয়া। কি করিব বৈদর্ভী আপনি করো ক্ষমা, যেমন চরিত্র তুমি জানো সত্যভামা। ক্রোধেতে আপন প্রাণ ছাড়িবারে পারে, তোমার প্রসাদ হইল দেহ পুষ্প তারে। শুনিয়া রুক্মিণী হইলেন বড় দুঃখী, গোবিন্দেরে কহিলেন হইয়া অধমুখী। দিয়া পুষ্পরাজ পুনঃ লইবা মুরারি, সহজে দুর্ভাগা আমি কি করিতে পারি। মোরে পুষ্প দিলা বলি পুরিছে অন্তরে, মরুক পুরিয়া কোনো পুষ্প দিব তারে। রুক্মিণীর বাক্য শুনি চিন্তেন শ্রীহরি, নারদের জিজ্ঞাসেন বৃত্তান্ত বিবরী। কোথায় পাইলা পুষ্প কহ মুনিবর, নারদ কহেন আছে স্বর্গে তরুবর। ইন্দ্রের রক্ষকগণ করয়ে রক্ষণ, তাহাতে নন্দনবন করয়ে শোভন। মাগিয়া পাঠাও পুষ্প সহস্র রচনে, তব নাম শুনিলে দিবেন সেইক্ষণে। গোবিন্দ বলেন মুনি যাও তুমি তথা, মোর নাম লইয়া ইন্দ্রে কহ এই কথা। ক্ষীরোদ মথনে পুষ্প হয়েছে উৎপত্তি, একা তুমি ভোগ করো কেন শচীপতি। দেহ পারিজাত যে আমার ভাগ আছে, না দিলে সহজে পুষ্প দুঃখ পাবে পাছে। প্রথমেতে সম্প্রীতে মাগিহ তপোধন, না দিলে এসব পিছে কহিবা তখন। এত বলি কৃষ্ণ করি নারদে প্রেরণ, ধারাবতী জান সত্যভামার কারণ। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীদাস কহে সাধু পিয়ে পর্ণ ভরি। শেষ হলো পারিজাত হরণ বৃত্তান্ত। শুরু হচ্ছে সত্যভামার মানভাঞ্জন। পড়িয়াছে সত্যভামা ভূমির উপর, মুক্তকেশী গড়াগড়ি ধুলায় ধূসর। বসনভূষণ ভিজে নয়নের জলে, শশীকলা যেমন পতিত ভূমিতলে। চতুর্দিকে ব্যজন করিয়া সখীগণ, সুগন্ধি সলিল সিঞ্চে চাবয়ে চরণ। সগণে নিঃশ্বাস বহে হস্ত দিয়া নাকে, দেখিয়া কৃষ্ণের অশ্রু নয়নে না থাকে। আপনি বেজনী লইয়া সখী হস্ত হইতে, মন্দ মন্দ বায়ু কৃষ্ণ লাগিলা করিতে। গোবিন্দের আগমনে উজ্জ্বল হইল ধাম, ষড়ঋতু লইয়া যেন উপনীত কাম। আমোদিত হইল গৃহ অঙ্গের সৌরভে, সমস্ত সহস্র ও লিধায় ভব করবে। অচেতন ছিল সুখী পাইল চেতন, সৌরভে জানিল গৃহে কৃষ্ণ আগমন। উচ্চ ঈশ্বরে কাঁদে, ক্রোধে চক্ষু নাহি মেলে, ক্ষণেক থাকিয়া সব সখীগণে বলে। কে দহে আমার অঙ্গ হুতাসন প্রায়, রুক্মিণীর প্রতি কিবা আইল হেথায়। এত বলি শিরে মারে কঙ্কনের ঘাত, দুই হস্ত ধরিলেন জগন্নাথ। কেন হেন বলে রুক্মিণীর প্রতি বলি, সত্যভামা প্রাণ আমি চক্ষু মেলি। আমার কি অপরাধ না পাই ভাবিয়া, ইহেতু এতে কষ্ট দাও প্রাণপ্রিয়া। এত বলি কৃষ্ণ বসাইলেন ধরিয়া, মুখ মুছাইলেন আপন বস্ত্র দিয়া। গোবিন্দের এতেক বিনয় বাক্য শুনি, কাঁদিতে কাঁদিতে কহে আধো আধো বাণী। মুখেতে তোমার সুধা, হৃদয়ে নিষ্ঠুর, এবে জানিলাম তুমি কত বড় ক্রূর। পারিজাত পুষ্পরাজ অতুল সুবাস, রুক্মিণীরে দিলা মোরে করিয়া নিরাশ। কার শক্তি সহিবে এতেক অপমান, এক্ষণে তেজিব প্রাণ তোমা বিদ্যমান। গোবিন্দ কহেন প্রিয়, ত্যাজহ বিলাপ, কোন দ্রব্য পারিজাত চিন্ত এত তাপ। এক পুষ্প হেতু তব ক্রোধ হইয়াছে, তোমারে আনিয়া দিব পুষ্প সহ গাছে। শুনি সত্যভামা দেবী উল্লাসিত মন, হাসিয়া কহেন কৃষ্ণে মেলিয়া নয়ন। আসনে বসাইলেন উঠি যদুনাথে, চরণ প্রক্ষালিনেন সুগন্ধি জলেতে। ভোজন করন কৃষ্ণ পরম হরিষে,
তাম্বুল যোগান দেবী বসি বাম পাশে, রত্নময় পালঙ্কেতে করিয়া শয়ন, আনন্দে রজনী বঞ্চিলেন দুইজন, প্রভাতে উঠিয়া কৃষ্ণ কইল স্নান, হেনকালে উপনীত মুনি কিষান। কলহ বিদ্যায় বিজ্ঞ দ্বন্দ্বপ্রিয় ঋষি, কহেন কৃষ্ণের আগে গদ গদ ভাসি। কি আর কহিব কথা কহিবারে লাজ, যতে কহিল মোরে শুনো দেবরাজ। শুনো শুনো দেবগণ যখন কথন অদ্ভুত, নারদ আইলে হয়ে গোপালের দূত। দেবের দুর্লভ পারিজাত পুষ্পরাজ, মানুষের হেতু মুখে না মাগে মুখে নাহি লাজ। এত অহংকার কেন গোপালেরও হইল, পূর্বের বৃত্তান্ত বুঝি সব পাসরিল। কংস ভয়ে নন্দগৃহে ছিল লুকাইয়া, গোধন রাখিত নিত্য গোপান্ন খাইয়া। একদিন চুরি করি খেয়েছিল ননি, হাতে ধরি বাঁধিলে নন্দের ঘরণী। বৃষ অঘ সর্পবক করিল সংহার, সেই হেতু দেখি তার এত অহংকার। জরাসন্ধ ভয়স্থল নাহি কো সংসারে, লুকাইয়া রহে গিয়া সমুদ্র ভেতরে। হেনজনে পারিজাত পুষ্পে হইল সাধ, নাহি দিলে বলিয়াছে করিবে প্রমাদ। হেন কটুত্তর কি আমার প্রাণে সহে, কি করিব দূত আর অন্যজন নহে। যাও যাও নারদ, না থাকো মম কাছে, কহ গিয়া করুক সে যত শক্তি আছে। নারদের মুখে শুনি এতেক বচন, ক্রোধেতে ঘূর্ণিত হইল যুগল লোচন। গোবিন্দ বলেন, ইন্দ্র হইয়াছে মত্ত, আপনি করিল রঘু আপন মহত্ব। আজি চূর্ণ করিব তাহার অহংকার, চলো সাক্ষাতে তুমি দেখো আপনার। যে সকল কথন হইল পাশরণ, গোকুলেতে ইন্দ্রে দূর করিনু যখন। 7 দিন কইল যত ছিল পরাক্রম, নহিলে গোপকুলে পূজা লইতে ক্ষম। অহংকার তার উচ্চে সুরপুরের স্থিতি, অহংকার তার আমি রহি নিচে ক্ষিতি। আর অহংকার চড়ে ঐরাবত পড়ে, আর অহংকার বজ্র অস্ত্রধরে করে। আর অহংকার তার সহস্র লোচনে, মত্ততা করিব ধূর ধুলির অঞ্জনে। সুরপুর হইতে পারিব ভূমিতলে, প্রহারে ভাঙিব গজরাজ কুম্ভস্থলে। অব্যর্থ মুনির অস্থি বজ্র অস্ত্ররাজ, ব্যর্থ করি হাসাইব দেবের সমাজ। ভাঙিবন সমূলে আনিব পারিজাত, দেখি রক্ষা কেমনে করিবে শশীনাথ। এত বলি গোবিন্দ সরেন খগেশ্বরে, অগ্রে দাঁড়াইল খগরাজ জোর করে। শ্রীকৃষ্ণ বলেন, যাব ইন্দ্রের নগরে, আনিব হেথায় পারিজাত তরুবরে। গরুড় বলিল, প্রভু তুমি যাও কেনে, আজ্ঞা দিলে আমি যাই ইন্দ্রের ভুবনে। নন্দনের বনের সহ পুষ্প পারিজাত, এইক্ষণে হেথা আনি দিব জগন্নাথ। গোবিন্দ বলেন, নহে অসখ্য তোমাতে, কিন্তু আমি তারে লঘু করিব সাক্ষাতে। এত বলি গোবিন্দে নিলেন প্রহরণ, কৌমোদকী গদা খর্গ চক্র সুদর্শন। ধরিয়া সাঙ্গ ধনু চড়াইয়া গুণ, অর্পিলেন গরুড়ে অক্ষয় তুন। বেশভূষা করিলেন কিরীট কুণ্ডল, মেঘেতে শোভিল যেন মিহির মণ্ডল। কর্ণেতে ভূষণ গজ মুকুতার হার, কিঝিকিমিকি করে যেন বিদ্যুৎ আকার। বক্ষস্থলে রত্নরাজ শোভিল কৌস্তব, দেখিয়া মূর্ছিত হয় কোটি মনোভাব। অঙ্গদ বলয় আর কেউর ভূষণ, আঁটিয়া পড়েন পীতবরণ বসন। সর্বাঙ্গে লেপন করিল চন্দন কস্তুরী, কাঁকালেতে বন্ধন করেন খড়গছুরি। হইলেন গরুড়ে আরূঢ় জগন্নাথ, সত্যভামা বলেন যাইব আমি সাথ। দেখিব ইন্দ্রের পুরী কেমন ইন্দ্রাণী, কিরূপে তোমার সহ জুঝে বজ্রপাণি। শুনি হরি তারে বসাইলেন যে বামে, তবে ডাকি আনিল সত্য কি আর কামে। দোহারে বলেন কৃষ্ণ চলো মোর সঙ্গে, ইন্দ্র সহ সমর দেখো আজি রঙ্গে। কৃষ্ণাজ্ঞা পাইয়া খড়গে করিয়া আরোহণ, চলিলেন সমর দেখিতে চারিজন। হেনকালে বলভদ্র প্রভৃতি যাদব, বলিল তোমার সহ যাব মোরা সব। গোবিন্দ বলেন থাকো দ্বারকা রক্ষণে, শূন্য জানি আজি কি করিবে দুষ্টগণে। এত বলি প্রবোধিয়া সবারে রাখিলা, চলহ বলিয়া আজ্ঞা গরুড়ের দিলা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শ্রীকৃষ্ণের সত্যভামাকে মানভঞ্জন শেষ হলো। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।